রিসেন্টলি দেখে উঠলাম চক্কর 302 এই মুভি থেকে যে ট্রেলার ড্রপ করা হয়েছে এই ট্রেলারটা ভাই ট্রেলারটা টেজারের থেকে কোথাও একটা গিয়ে ছাপিয়ে গেছে মানে টেজারকে পিছনে ফেলে দিয়েছে। অন্যান্য সিনেমার ক্ষেত্রে হয় কি টেজার যেরকমটা মানে হাইপ ক্রিয়েট করে ট্রেলার কিন্তু ফেল মেরে দেয়, কিন্তু এখানে হয়েছে অন্যটা। টেজার যেরকম হাইপ তৈরি করেছিল ট্রেলার তার থেকেও আরও বেশি এগিয়ে গেছে, তার থেকে আরও বেশি হাইপ তৈরি করছে, মানে তার থেকে আরও বেশি ভালো হয়েছে বলতে হবে এই বিষয়টা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেজারের মধ্যে দেখতে পাচ্ছিলাম, তো এখানেও বেশ কিছু আর কি সিকুয়েন্স বা বেশ কিছু এলিমেন্টসের মাধ্যমে তুলে ধরেছে যে একটা খুন হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, কিল হয়ে গেছে, কিল মার্ডার একদম খুন একদম টানানাসা। ওকে, তো এখানে একজন অফিসারকে বলতেছে স্যার আপনি কিছু মনে না করলেন ওকে কেসটা দেয়, মানে মোশাররফ করিমের চরিত্র তাকে দেখে দিচ্ছে। তো ওই হালা কি করতেছে ঘুমাইতেছে। আমি কিন্তু ভাই বারবার বলি যে ভাই আমি যে গালিগালাজ করি এই চরিত্রটারে করি, যে অভিনেতা অভিনয় করছে তারে না। তো যে পুলিশ অফিসার যে রয়েছে মোশাররফ করিমের যে চরিত্রটা ও ঘুমাইতেছে, পরে কয় হ্যাঁ হ্যাঁ স্যার তুমি রাত্রে ঘুমাইছিলা। তারপরে ভাই প্রথমে একটা ফানি মুভমেন্টের ভেতরে দিয়ে তৈরি মানে করে যে ট্রেলারটা শুরু হয় এই সিকুয়েন্সটার মাধ্যমে। আর তারপরে ভাই ট্রেলারে যা জিনিস দেখায় রে ভাই, এখানে পুলিশ বলেন যে মার্ডার করছে যাকে আর কি ভিকটিম হিসেবে যে খুন হয়েছে, হ্যাঁ তার যে সাসপেক্ট যাকে সন্দেহ করা হয়েছে সাসপেক্ট বলে ভাই, এখানে যে তার এই সাসপেক্টের যে বাপ মা রয়েছে ভাই পুরো একটা মনে করেন যে চক্করে ফেলা দেয়। এই সিনেমার নাম যে চক্কর, মানে একটা চক্করে ফেলা দেয় কি হবে না হবে ভাই মাথা পুরো এলোমেলো করে লাই এর বাইরে বাবা কি বলবো। আমি যে প্রথমে বললাম না যে টেজারেটকে ছাপিয়ে গিয়েছে আসলে বাবারে বাবা কি দেখিয়েছে মাইরি। এখানে ক্রিমিনাল বলেন, এখানে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট, এখানে ভিকটিম বা সাসপেক্ট সুন্দর করে জিনিসটাকে তুলে ধরেছে। মানে কি বলবো, এখানে যে মিউজিক ব্যবহার করা ছিল, এখানে শারাপ আহমেদ জীবন উনি একজন হচ্ছেন নাটকের অভিনেতা। ওকে, উনি নাটকে অন্যদের ডিরেকশনে উনি নাটকে অভিনয় করতেন, ঠিক সেই ব্যক্তি এসে এই মুভিটা ডিরেকশন দিয়েছেন নির্মাতা হিসেবে। ওকে প্রথম তার কাজ, আর সেই কাজের মধ্যে এতটা সে ফুটে তুলেছে, এতটা একটা মানে করে যে জিনিসটাকে প্রেজেন্ট করেছে সুন্দর করে, মানে বলে বোঝানোর মতো না। দেখে মনে হচ্ছে না যে ইনি এই মুভিটা প্রথমবার নির্মাণ করেছে একজন নাটক অভিনেতা হিসেবে। ভাই আসলে এই জিনিসটা মানতে হবে ভাই, বেস্ট অফ লাক ভাই, এই মুভিটা আসলেই সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে। যদিও শারাপ আহমেদ জীবনকে নিয়ে আমিও বলেছিলাম যে নতুন ডিরেক্টর এটাকে নাটকে নির্মাণ কাজ করেছে, সে কি ভালো কিছু বানাতে পারবে, তাই ভাই এখানে আমার ভুল তিনি ভেঙে দিয়েছেন, একদম ভেঙে দিয়েছেন, একদম দুর্দান্ত। এখানে অভিনয়ের ক্ষেত্রে যদি বলি মোশাররফ করিম বলেন, এখানে আরও যেসব অভিনেত্রী রয়েছে ভাই দুর্দান্ত। এখানে একটা ক্রিমিনাল যাকে ক্রিমিনাল সন্দেহ করে আর কি ধরে নিয়ে এসে আসা হয়েছে, তো তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় আমি টেজারে বলেছিলাম, ও বলেছে না আমি ফিল করি নাই। হ্যাঁ 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 কি সুন্দর একটা ইংলিশ ভাব পাচ্ছি, আমেরিকা ফিল পাচ্ছি। হ্যাঁ ওখানে ওই সুন্দর করে জিনিস তুলে ধরছে। আর এখানেও এরকম আমি এই ভুল করি নাই। হ্যাঁ সবাই তো সবগুলো ক্রিমিনালাইজকে নিয়ে আসার পরে এই কথাই বলে, তখন আমরা কি জিজ্ঞেস করি জানো ওরা বাবা, তো কি জিজ্ঞেস করা ওইটা আর কি সিনেমা হলে দেখতে হবে। মানে বেশ কিছু বিষয়বস্তু রাখছে যেগুলো জানার আমার আগ্রহ তৈরি হচ্ছে, কিন্তু এখানে তো তারা ট্রেলারের মধ্যে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবে না। এটাকে দেখতে হলে আমাকে অবশ্যই সিনেমা হলে যেতে হবে। আর আমি ভাই একদম সিনেমা হলে এই সিনেমাটা দেখবো আর অবশ্যই রিভিউ করবো সম্পূর্ণ মুভিটা দেখে। এই মুভিটার যে বিষয়বস্তু রয়েছে ভালো মন্দ খারাপ বিষয়বস্তু যা ভালো মন্দ যা আছে তাই তুলে ধরবো। আমি আমার চ্যানেল অ্যাবাউট সেকশনে লিখে রাখছি যে যা সত্যি তাই বলবো, একদম কাউকে দেখার টাইম নেই। ওকে, ডিরেক্টরকে, নায়ককে, নায়িকাকে, গায়িকাকে, গায়ককে, প্রডিউসারকে, প্রযোজকরা কোন মানে এক্সট্রা বিষয়বস্তু যা রয়েছে কোনো কিছু দেখার টাইম নাই, যেমনটা লাগবে তেমনটাই বলবো। ওকে, তো এই ট্রেলারটা আমার কাছে ভাই সত্যিকার অর্থে খুব ভালো লাগছে। সিনেমাটা দেখার আগ্রহটা আসলে ট্রেলার দেখে যে আমার হাইপ তৈরি হয়েছিল, যে এক্সপেকটেশন তৈরি হয়েছিল, যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার থেকে আরও বাড়িয়ে দিয়েছে যে মুভিটা আসলেই ভালো কিছু হতে যাচ্ছে। ওকে, তো আমরা তো মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি দেখি, বিশেষ করে এই মুভিটার যে জনরাটা এটা কিন্তু একদম মালায়ালাম মুভির মতো। এখানে আমরা বেশ কিছু সময় আগে দেয়ালের দেশ নামে একটা মুভি দেখছিলাম, দেয়ালের দেশ, ওখানে ভাই যেভাবে জিনিসটা তুলে ধরতেছে ওখানকার মতো একটা ফিল পাচ্ছি। এর পাশাপাশি আপনার মনে করেন যে উমর নামে একটা সিনেমা রিলিজ করা হয়েছিল গত বছর ঈদে, ওখানে শরীফুল রাশন নাসিরউদ্দিন সিদ্দিকী অভিনয় করেছিল, ওই মুভিটার মতো একটা ফিল পাচ্ছে। মনে করেন যে মুভিতে গল্প থাকবে, সুন্দর সুন্দর অভিনেতা থাকবে, ভালো অভিনয় করবে, সিনেমাটোগ্রাফি কালারগ্রাফি ক্যামেরা অ্যাঙ্গেল সহ সাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক গান মান সহ একদম মনে করেন যে সুন্দর করে জিনিসটাকে যে তুলে ধরেছিল ওই সব মুভিতে, ঠিক ওই মুভিটার মতোই এই মুভিটা ওইগুলো মুভির মতো এই মুভিটা হবে। এই মুভিটির নাম হচ্ছে চক্কর 302। অবশ্যই আমি আপনাকে রিকমেন্ড করবো টেজার আর ট্রেলার দেখে, আর এর সাথে একটা গান রিলিজ করা হয়েছে মুভি থেকে, দেখে যা বুঝলাম মুভিটা আসলে ভালো গানের হতে যাচ্ছে। আপনারা অবশ্যই মুভিটা দেখতে পারেন। কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার কাছে কেমন লাগছে। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর চক্কর মুভিটা দেখবেন, শারাপ আহমেদ জীবন অভিনেতা হিসেবে নির্মাণ করেছেন এই মুভিটা। একজন অভিনেতা হিসেবে সারা জীবন নাটকে নির্মাণ করেছেন আর অভিনয় করেছিলেন, এখন নির্মাতা হিসেবে প্রথম মুভি নির্মাণ করেছেন, আর সেটাও দুর্দান্ত হয়েছে, একদম বলে বোঝানোর মতো না। অবশ্যই আপনাদের মুভিটা দেখার আমি আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আবার